এই অধ্যায়ে আমরা জানব যে কম্পাইলার কি, অর্থাৎ আমাদের এটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কম্পাইলার কি। অর্থাৎ আমরা ইতিপূর্বে জেনেছি প্রোগ্রামিং কি এবং প্রোগ্রামিং কেন আমরা লিখব বা প্রোগ্রামিং এর বিষয়বস্তুগুলো আমরা জেনেছি। এবার আমরা জানব সংক্ষেপে যে কম্পাইলার কি। সাধারণত আমরা কম্পাইলার সম্পর্কে বুঝি যে যে প্রোগ্রামটি আমরা লিখেছি সেই প্রোগ্রামটি কোন সফটওয়্যারের মাধ্যমে লিখেছি এবং সেই সফটওয়্যারের মাধ্যমে যে কম্পাইল করা অর্থাৎ সেই প্রোগ্রামটি রান করা বা প্রোগ্রামটি কম্পিউটারের ভাষায় বুঝিয়ে দিয়ে সেটিকে নিয়ন্ত্রণ করা এবং সেটিকে রান করা বা দেখানো, সেটি হচ্ছে কম্পাইলার। অর্থাৎ এই কম্পাইলার বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা যেমন ধরা যাক বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের সাথে বিভিন্ন ধরনের কম্পাইলার থাকে। তো আবার একটি ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের কম্পাইলারও হয়ে থাকে। আমরা ভিজুয়াল বেসিক যে সফটওয়্যারটি ব্যবহার করব সেটির একটি কম্পাইলার আছে, সেটি ভিজুয়াল বেসিকের নিজস্ব একটি কম্পাইলার। এবং আমরা যদি ভিজুয়াল C++ ব্যবহার করি সেটিরও একটি নিজস্ব কম্পাইলার। যদি আমরা C++ বা অথবা সি ব্যবহার করি সেটির একাধিক কম্পাইলার আছে। অর্থাৎ সি এর বিভিন্ন ধরনের কম্পাইলার আছে। সেই কম্পাইলারগুলোকে ব্যবহার করে আমরা বিভিন্ন সফটওয়্যার বা প্রোগ্রামগুলোকে আমরা প্রদর্শন করতে পারি। তো এখানে আমরা ডেস্কটপের আইকনগুলোকে হাইড করে রেখেছিলাম, এগুলো আমরা শো করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন কোড ব্লক নামের একটা সফটওয়্যার। এই কোড ব্লকস হচ্ছে একটি কম্পাইলার। তো এই কোড ব্লকসের মধ্যে আমরা রান করলে দেখতে পাবো যে কোড ব্লকস এটি একটি ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম, অর্থাৎ এটি উইন্ডোজ মোডেও চলে এবং এটি এটি ইন্টেল মোডেও চলে এবং এটি এএমডি মোডেও চলে। অর্থাৎ ইন্টেল প্রসেসরেও এটি রান হবে এবং এএমডি প্রসেসরে রান হবে। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখি যে যে কোনো প্রোগ্রামিং সফটওয়্যার অথবা যে কোনো কম্পাইলার ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে চলে। ধরা যাক আমরা যদি ইন্টেল প্রসেসরের জন্য কোনো প্ল্যাটফর্মের সফটওয়্যার আমরা ব্যবহার করি বা কম্পাইলার ব্যবহার করি, সেটি অবশ্যই এএমডি কম্পাইলারে কাজ করবে না বা প্রসেসরে কাজ করবে না, এবং যেটি এএমডির জন্য তৈরি করা সেটি ইন্টেলে কাজ করবে না। এবং অবশ্যই এখানে বিট রয়েছে, অর্থাৎ 32 বিট এবং 64 বিট রয়েছে। এখানে সাধারণত সবাই আমরা 32 বিট কম্পাইলারটি ইনস্টল করেছি, যেহেতু ম্যাক্সিমাম ইউজারই হচ্ছে 32 বিট ইউজার এই জন্য। এবং আমার অপারেটিং সিস্টেমটি হচ্ছে 64 বিট ইউজার, অর্থাৎ 64 বিট ইউজারে অপারেটিং সিস্টেমে আমরা 32 বিট কম্পাইলার ব্যবহার করতে পারি অথবা 64 বিট কম্পাইলার ব্যবহার করতে পারি। কিন্তু 32 বিট অপারেটিং সিস্টেমে হচ্ছে শুধুমাত্র 32 বিট কম্পাইলার ব্যবহার করতে হবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে ইন্টেলের কম্পাইলার আলাদা এবং এএমডির কম্পাইলার আলাদা। এখানে যেহেতু ক্রস প্ল্যাটফর্ম আইডি লেখা আছে, অর্থাৎ এটি একটি ক্রস প্ল্যাটফর্ম কম্পাইলার, অর্থাৎ এটি এএমডি এবং ইন্টেল দুইটিতেই কাজ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি সফটওয়্যার এবং এর মাধ্যমে আমরা চাইলে আমরা ধরা যাক যদি এমটি ফাইল নেই তাহলে আমরা একটি এমটি ফাইল এবং এখানে আমরা C++ এর কোড করতে পারবো অথবা অন্য কোনো কোড। এবং এখানে যদি আমরা প্রজেক্ট নেই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের ARM প্রজেক্ট, AVR প্রজেক্ট, কোড ব্লক, কনসোল, ডিরেক্টএক্স, ডাইনামিক লিঙ্ক, এমটি, C++, GLU প্রজেক্ট এবং GTK প্রজেক্ট, এবং এখানে লিনাক্সের পর্যন্ত প্রজেক্ট নিয়ে কাজ করা যায়। অর্থাৎ এটি একটি ক্লোজ প্ল্যাটফর্ম সফটওয়্যার কম্পাইলার। এবং আমরা যদি C++ নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা এখানে সেটিংসে গিয়ে আমরা কম্পাইলারে ক্লিক করলে দেখতে পাবো যে এখানে বিভিন্ন ধরনের কম্পাইলার আছে। অর্থাৎ একটি সফটওয়্যারেই ভিন্ন ভিন্ন ধরনের কম্পাইলার ব্যবহার করে সেই প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজগুলোকে রান করতে পারে। তো এক্ষেত্রে আমরা বুঝলাম যে কম্পাইলার হচ্ছে ভিন্ন একটি জিনিস, অর্থাৎ যে সফটওয়্যারটি আমরা দিয়ে প্রোগ্রামটি তৈরি করব সেই সফটওয়্যারের নির্দিষ্ট কিছু কম্পাইলার থাকে, অর্থাৎ তাদের নিজস্ব কম্পাইলার থাকে। এছাড়াও আমরা ভিন্ন ধরনের কম্পাইলার আমরা ব্যবহার করতে পারি চাইলে। এবার আমরা দেখলাম যে কম্পাইলার কি এবং কম্পাইলারগুলো কিভাবে কাজ করে। এখানে ধরা যাক আমরা কম্পাইলারের মধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কম্পাইলার, অর্থাৎ এখানে আমরা সাধারণত যেটি সিলেক্ট করা আছে অর্থাৎ C++ এর জন্য G++ ফলো দ্য C++11 ISO C++ ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড, অর্থাৎ একটি স্ট্যান্ডার্ড C++ ল্যাঙ্গুয়েজ, এবং G++ ফলো কাজ করবে এটি। এবং এখানে বিভিন্ন ধরনের কম্পাইলার আছে, আমরা দেখতে পাচ্ছি ইন্টেল i386 অর্থাৎ বহু পুরানা প্রসেসরের যে কম্পাইলার সেটি আমরা চাইলে ব্যবহার করতে পারবো এখানে। এবং এখানে সব ধরনের Pentium 2, Pentium 3, Pentium 4, ইন্টেল কোর 2, MMX, ইন্টেল কোর i7 ইত্যাদি কম্পাইলার আমরা ব্যবহার করতে পারবো, বা ওই প্ল্যাটফর্মের প্রসেসরের জন্য ওই প্রসেসর প্ল্যাটফর্মের জন্য আমরা এই কম্পাইলার এই সফটওয়্যারটি কাজ করতে পারি এবং সেইগুলোকে কম্পাইল করার জন্য এই কম্পাইলার ব্যবহার করে নিতে পারি।
এবং এখানে কম্পাইলার ধরন আছে সিলেক্ট কম্পাইলার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে GNU GCC কম্পাইলার, মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস টুলকিট, ভিজুয়াল সি প্লাস প্লাস 2005 2010, বোরল্যান্ড সি প্লাস প্লাস কম্পাইলার, অর্থাৎ বোরল্যান্ড সি প্লাস প্লাসের একটি কম্পাইলার আছে, অথবা ভিজুয়াল সি প্লাস মাইক্রোসফটের একটি কম্পাইলার আছে। বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন কম্পাইলার আমরা ব্যবহার করে এটিকে আমরা কাজ করতে পারি বা কম্পাইল করতে পারি। এক্ষেত্রে আমরা বুঝে নিলাম যে কম্পাইলার কি এবং কম্পাইলার কিভাবে কাজ করে তা আমরা জানলাম যে কম্পাইলার কি। তো কম্পাইলারটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এইগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা কোন প্ল্যাটফর্ম ব্যবহার করব এবং ওই প্ল্যাটফর্মের জন্য কি কম্পাইলার ব্যবহার করব সেগুলো আমাদের জানতে হবে। আর যদি আমরা ভিজুয়াল বেসিক ব্যবহার করি সেক্ষেত্রে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ব্যবহার করলে সেখানে ভিজুয়াল বেসিকের ডিফল্ট কম্পাইলার দেওয়া আছে, অর্থাৎ তার নিজস্ব কম্পাইলার দিয়ে সফটওয়্যারটি রান করবে বা কম্পাইল করবে। অথবা ভিজুয়াল সি প্লাস প্লাস ব্যবহার করলে তার নির্দিষ্ট কম্পাইলার আছে এবং সেটি দিয়েই রান করবে। এর জন্য আলাদা কোনো কম্পাইলার দরকার বা প্রয়োজন নেই।